নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আমি মঞ্জিরা বলছি। ফাঁসি নয়, প্রথমবার নাইট্রোজেন গ্যাস শুকিয়ে দেওয়া হলো মৃত্যুদণ্ড। তারপর TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 658 আপনার জন্য রইল সে বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টে লিখেছেন TV9 বাংলা ডিজিটালের সাংবাদিক অমর্ত্য লাহিড়ী। আমেরিকায় মৃত্যুদণ্ডের জন্য প্রথমবার ব্যবহার করা হলো এক নয়া পদ্ধতি। সেই দেশের আলাবামা প্রদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া বা ইলেকট্রিক চেয়ার বা প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়ার বদলে বিষাক্ত গ্যাস শুকিয়ে হত্যা করা হলো। আর এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকায় ফের খুঁচিয়ে উঠল মৃত্যুদণ্ড নিয়ে বিতর্ক। আলাবামা সরকারের দাবি এটা ফাঁসি বা মৃত্যুদণ্ড কার্যকর করার অন্যান্য পদ্ধতির চেয়ে অনেক বেশি মানবিক পদ্ধতি। তবে সমালোচকরা একে নিষ্ঠুর এবং পরীক্ষামূলক বলে অভিযোগ করেছেন। 1988 সালে কন্ট্রাক্ট কিলিং অর্থাৎ অর্থের বিনিময়ে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল কেনেথ ইউজেন স্মিথকে, যাকে আমরা সুপারি কিলিং বলে থাকি। এক ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়ে তার স্ত্রীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল ইউজেন। 2022 সালেও তাঁকে একবার মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তা কার্যকর করা যায়নি। কিভাবে ইউজেনকে মারা হবে তা নিয়ে চলেছে বিস্তর টানাপোড়েন। অবশেষে নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে জানুয়ারি মাসের শেষের দিকে কেনেথের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শুধু আমেরিকা নয়, বিশ্বের ইতিহাসেও নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুর ঘটনা এই প্রথম। ইউজেনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মৃত্যুর কোলে ঢলে পড়ার আগেই ইউজেন যন্ত্রণায় কাটা ছাগলের মতো ছটফট করছিলেন। এই নয়া মৃত্যুদণ্ডের পদ্ধতির বিরুদ্ধে মামলা করেছিল ইউজেন। তার আইনজীবীরা দাবি করেছিলেন যে রাষ্ট্র তাকে শাস্তির পদ্ধতি নিয়ে পরীক্ষা করার জন্য গিনিপিগ হিসেবে ব্যবহার করছে। এটা নিষ্ঠুর কাজ এবং এই অস্বাভাবিক পদ্ধতি সাংবিধানিক নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করছে। মার্কিন সুপ্রিম কোর্ট ইউজেনের আবেদন খারিজ করে দেয়। আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর ইউজেন স্মিথকে নাইট্রোজেন শ্বাসের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকে অক্সিজেন মাস্কের মতো একটি মাস্ক পরানো হয়। তারপর সেই মাস্কের মধ্য দিয়ে নাইট্রোজেন গ্যাস পাঠানো হয়। এর ফলে অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়। আলাবামা কারাগারে স্থানীয় সময় 25 জানুয়ারি রাত 8:25 স্মিথকে মৃত বলে ঘোষণা করা হয়। নাইট্রোজেন মাস্ক পরানো থেকে শুরু করে হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেওয়া, টানা 22 মিনিট যন্ত্রণায় আর্তনাদ করেছেন 58 বছরের ভাড়াটে খুনি ইউজেন। আমেরিকায় এই প্রথম কাউকে নাইট্রোজেন গ্যাস শুকিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো। 1982 সালে আমেরিকায় প্রাণঘাতী ইঞ্জেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান শুরু হয়েছিল। তারপর থেকে সাধারণত মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতিই গ্রহণ করা হতো। এবার সেই শাস্তির পদ্ধতি বদলে গেল। ইউজেনের আধ্যাত্মিক উপদেষ্টা রেভারেন্ড জেফ স্মিথ তার মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনার সাক্ষী ছিলেন। রেভারেন্ড বলেছেন, ওদের মুখে বিস্ময় এবং ধাক্কার ছাপ ছিল স্পষ্ট। ওই পরিস্থিতিতে কী যে হচ্ছিল তা বুঝিয়ে বলা মুশকিল, কিন্তু ওখানে সেই সময় যারা উপস্থিত ছিল তাদের চোখে মুখে আমি আতঙ্ক দেখেছি। কেনেথ যখন শ্বাস নেওয়ার জন্য ছটফট করছেন তখন সকলে আতঙ্কে ঢোক গিলছিল। পুরোটা যেন হলিউডের কোনো সিনেমা যা দেখছি কোনো দিন ভুলব না, বলেছেন ইউজেনের আধ্যাত্মিক উপদেষ্টা রেভারেন্ড জেফ স্মিথ। TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 658 আপাতত এখানেই শেষ। কেমন লাগছে আপনাদের TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনসও দিন কী কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।